নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমে চোখ রাখতে হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রীর দিকে, কারণ এবার বিহারের মুখ্যমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য। কিসে মন্তব্য? মেয়েদের পোশাক নিয়ে। বিহারে মেয়েদের পোশাক নিয়ে নীতিশের বক্তব্য, আর এই বক্তব্য কিন্তু এবার বিতর্কের মধ্যে চলছে। বিহারের মুখ্যমন্ত্রীকে এবার পাল্টা এক হাত নিয়েছে আরজেডি। তবে কি নীতিশের ইন্ডি জোটে ফেরার যে সম্ভাবনা, তারও কি আবার নতুন করে জটিলতা তৈরি হচ্ছে? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে বার্তার সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, নীতিশের যে ইন্ডিয়া ফেরার যে জল্পনা, সে জল্পনায় জল ঢালছে এই বিতর্ক, কিভাবে দেখছো বিষয়টা? আর যাই হোক, আমি সে ব্যাপারে পড়ে যাচ্ছি। সম্প্রতি আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব বলেছেন যে নীতিশ কুমারকে যে কোনো শর্তে ইন্ডিজোটে স্বাগত। এই এই তোমার লালু প্রসাদ যাদবের এই বক্তব্যের পর কিন্তু গোটা দেশীয় রাজনীতিতে একটা আলোড়ন পড়েছে, একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে তবে কি আবারও ইন্ডিজোটে ফিরছেন, এনডিএ ত্যাগ করছেন তোমার নীতিশ কুমার। এই যখন পরিস্থিতি, তখন কিন্তু যারা বিরোধী, এনডিএ বিরোধী যারা, তারা কিন্তু আশার আলো দেখছিলেন। সম্ভবত 2029-এর আগে ফের শক্তিশালী হতে চলেছে ইন্ডিজোট। এই অবস্থায় যখন বেশ একটা আশানুরূপ একটা গতি প্রকৃতি তৈরি হয়েছিল, তখন কিন্তু এই নীতিশ কুমারের এক বক্তব্যে একটা বিতর্ক তৈরি হয়েছে। আমি এবার সেই বিতর্কটা যাচ্ছি। তা হলো, সম্প্রতি নীতিশ কুমার এক অনুষ্ঠানে বলেছেন যে তার আমলে, আসলে তিনি বোঝাতে চেয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় বিহারের মেয়েদের ফ্যাশন সম্পর্কিত একটা ভালো উন্নয়ন হয়েছে। তা বলতে গিয়ে তিনি বলেন যে এই বিহারের মেয়েদের পোশাক যথেষ্ট উন্নত হয়েছে এবং তারা এখন সুন্দর সুন্দর পোশাক পরছেন। শুধু তাই নয়, তাদের কথাবার্তা বলার ঢং অনেক সুন্দর হয়েছে এবং তারা যথেষ্ট শুভবুদ্ধি সম্পন্ন উঠেছেন এবং খুব স্মার্ট হয়েছে। এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু আরজেডি নেতা তোমার পাল্টা দিয়েছেন তেজস্বী যাদব। তিনি বলেছেন যে নীতিশ কুমার কি তোমার ফ্যাশন ডিজাইনার হয়ে গেছেন। এই যখন বক্তব্য, তখন কিন্তু বলার অপেক্ষা রাখে না। বিহারে ইন্ডিজোটের যে শক্তি বৃদ্ধি, এই শক্তি বৃদ্ধির ব্যাপারে নীতিশ কুমারের এই ইন্ডিজোটে আসার ক্ষেত্রে যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, তা নিয়ে কিন্তু একটা তোমার নেতিবাচক দিক ফুটে উঠেছে। আমি আবারও বলছি, একটা সময় নীতিশ কুমার ছিল এই তোমার এনডিএ বিরোধী জোটে ছিল, পরবর্তী নীতিশ কুমার আবার ইন্ডি জোটে গেছেন। এই অবস্থায় সম্প্রতি লালু প্রসাদ যাদবের বক্তব্যে বিহারে ইন্ডি জোটে নীতিশ কুমারের একটা যোগদানের সম্ভাবনা তৈরি হয়েছিল। এবার এই তেজস্বী যাদবের এই পাল্টা নীতিশকে পোশাক সম্পর্কিত বিষয়ে, মেয়েদের পোশাক সম্পর্কিত বিষয়ে নীতিশ কুমারের যে বক্তব্য, যে তার সময়কালে তিনি মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় বিহারে মেয়েদের যথেষ্ট উন্নতি হয়েছে, তাদের ফ্যাশন, তাদের স্বাভিমান, সর্বোপরি সার্বিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হয়েছে। এই যে বিষয়টাকে, ওই জায়গাটা, পোশাক নিয়ে যে বক্তব্য, তা নিয়ে কিন্তু তেজস্বী যাদব কটাক্ষ করেছেন এবং তিনি ফ্যাশন ডিজাইনার নয় এবং বিষয়টাকে তিনি কুরুচিপূর্ণ বলেও আখ্যায়িত করেছেন এবং বলেছেন যে এ ধরনের বক্তব্যে বিহারের অর্ধেক মানুষ অপমানিত। আসলে তিনি এই ব্যাপারে বিহারের মহিলাদের অপমান হওয়ার কথা জানিয়েছেন। এই যে বক্তব্য, এর পাশাপাশি তিনি বলেছেন এ ধরনের মন্তব্য থেকে যেন নীতিশ কুমার বিরত থাকেন। নীতিশ কুমার এই বিরুদ্ধে এ ধরনের বক্তব্যের পর, তেজস্বী যাদবের এ ধরনের বক্তব্যের পর কিন্তু যেটা তুমি বলছিলে যে অবশ্যই তোমার বিহারে ইন্ডি জোটে যে শক্তি বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছিল, নীতিশ তোমার যোগদান আর সম্ভাবনার ব্যাপারে, তাতে কিন্তু একটা
বাধা সৃষ্টি হলো, যা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। আসলে বিরোধীরা চাইছেন যে 2029 লোকসভা নির্বাচনের আগে ইন্ডি জোটকে আরো শক্তিশালী করতে। এদিকে তোমার আবার তুমি যদি অন্যদিকে লক্ষ্য করো, বামেরা কিন্তু আবার এদিকে তোমার পশ্চিমবাংলায় তোমার বড়সড় একটা র্যালি করতে চলেছে। এই র্যালিতেও কিন্তু দেখা যাবে যে মমতার বিরুদ্ধে তারা বিষোদ্গার করবেন বামেরা। এই যে তোমার ইন্ডি জোটে যে এই একটা তোমার বিরোধ তৈরি নতুন করে হচ্ছে, এইটা কিন্তু আবার প্রশ্ন চিহ্নের মধ্যে ফেলে দিয়েছে। তবে দেবব্রত, আমরা দেখেছিলাম যে লোকসভা নির্বাচন যখন ইন্ডিয়া জোট এবং ইন্ডিয়া গঠবন্ধন যে হয়েছিল, সেই গঠবন্ধনেও একাধিক মতবিরোধ, এবং তারপর পরে দেখা যায় যে একেবারে ধরাশায়ী ইন্ডিয়া জোট, এবং সেখানে ভাজপা অর্থাৎ বিজেপি একেবারে বিপুল সংখ্যায় ভোট নিয়ে তারা আবারও ফিরেছে মসনদে। এবং লোকসভার পরপরই তাদের ইন্ডি জোটের যে সংগঠন রয়েছে, সেই সংগঠন যেন আরো অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, এবং রাজ্যেও দেখা যাচ্ছে, বহিরাজ্যেও দেখা যাচ্ছে, দেশের বিভিন্ন প্রান্তে ইন্ডি জোটের যে ফাটল, সে ফাটল প্রকাশ্যে আসছে। তারই মধ্যে এই যে তুমি পশ্চিমবঙ্গের কথাটা বলছিলে, যে পশ্চিমবঙ্গেও সিপিএম এর একটি মিছিল হতে চলেছে, বিক্ষোভ কর্মসূচি, যা সম্পূর্ণ মমতার বিরুদ্ধে, যে জায়গায় মমতাকে ইন্ডি জোটের মুখ করা হচ্ছে। এই যে একাধিক বিষয় উঠে আসছে, এই বিষয়গুলিকে কেন্দ্র করে কি মনে হয় ইন্ডি জোট নিয়ে সাধারণ মানুষ কিছুটা হলেও, মানুষের মধ্যে কিছুটা হলেও বিভ্রান্তি ছড়াচ্ছে, কি বলবে? দেখো, বিভ্রান্তি তো ছড়াচ্ছেই। রাজনৈতিক বিষয়, মানুষ সেদিকে নজর রাখে, কে কি করছে, কোন দল কোন পথে হাঁটছে, সত্যি কি বিরোধী ইন্ডি জোট শক্তিশালী হচ্ছে কিনা, তারা কিভাবে কার বিরোধিতা করছেন। তো তোমার কিছুদিন আগে অখিলেশ যাদবও কিন্তু তোমার একটু পিঠ দেখিয়েছে, যদিও এখনো পুরোপুরি পরিষ্কার নয়। আবার এদিকে তোমার যখন এই নীতিশ কুমারের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল ইন্ডি জোটে যাওয়ার, তার এই পোশাক বিতর্কের উস্কে দিয়ে তেজস্বী যাদব কিন্তু এই বিহারে ইন্ডি জোটের যে শক্তি বৃদ্ধির সম্ভাবনাটা, তা কিন্তু আবারও তিনি অনেকটা জল ঢেলে দিলেন। তো এই বিষয়গুলোর দিকে অবশ্যই মানুষ বিভ্রান্তির বিষয় নয়, নজর রাখছে। যারা ইন্ডি জোট বা তোমার বিরোধী জোটের দিকে যাদের সমর্থন রয়েছে, তারা কিন্তু অনেকটাই হতাশ হচ্ছেন। সেই দৃষ্টিকোণ থেকে বিজেপি, বিশেষ করে এনডি জোট কিন্তু এটাকে তারা ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করছে। তারা চাইবে যে ইন্ডি জোটে এই ফাটল থাকুক। তারা যদি এই ফাটল ধরাতে পারেন, তবে 2029-এ তাদের পুনরায় দিল্লির মসনদে বসতে কোনো অসুবিধা হবে না। এই পরিস্থিতিতে তুমি যে কথাটা বললে, মানুষ বিভ্রান্ত হচ্ছেন কিনা, সাধারণ মানুষ যারা ধরো রাজনীতির বিষয়ে ততটা উৎসাহী নন, তাদের সে ব্যাপারে কোনো প্রশ্ন থাকবে না। তারা হয়তো একটু সেদিকে নজর রেখে তারা নিজেদের মধ্যে আলোচনা করবেন, বলা বলি করবেন। কিন্তু যারা বিরোধী, তোমার ইন্ডি জোটের সমর্থক, তাদের মধ্যে কিন্তু একটা বিভ্রান্তি, একটা হতাশা অবশ্যই আসতে বাধ্য। এই ক্ষেত্রে আমি যে একটা বিষয় মনে হয় আমার, ইন্ডি জোটে প্রকৃত তোমার ক্রাইসিস ম্যানেজারের অভাব রয়েছে। এই ক্রাইসিস ম্যানেজারের বিষয়টা কিন্তু যে ঘাটতি থাকার কারণে ইন্ডি জোট সেভাবে এখনো সংঘবদ্ধ হতে পারছে না। নিজেদের মধ্যে যে সংহতি, সেই সংহতিটা তারা তৈরি করতে পারছেন না। এতে কিন্তু বিরোধীরা তারা তাদের পথ কিন্তু সঠিকভাবে তারা তৈরি করতে পারছেন না, এবং এর সুবিধাটা নিচ্ছে এনডি জোট তথা বিজেপি, এবং যারা দিল্লির শাসন ক্ষমতায় রয়েছেন, যারা কেন্দ্রীয় সরকারের পরিচালনা করছেন। এই অবস্থায় অবশ্যই যারা রাজনৈতিক বিশেষজ্ঞ, যারা রাজনীতি নিয়ে একটু ভাবনা চিন্তা করেন, যাদের আগ্রহ রয়েছে, উৎসাহ রয়েছে, তারা কিন্তু বিষয়টাকে ভিন্ন চোখে দেখছেন, যে এখনো ঠিকভাবে সে আর খুব একটা বেশি দিন বাকি নেই। তোমার আর মাঝে 3 বছর, এই 3 বছর পরেই কিন্তু তোমার লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনের আগে অন্তত এই মুহূর্তে ইন্ডি জোট
বিরোধী ইন্ডি জোট মোটেও সুসংহত সংঘবদ্ধ নয় বলে যারা রাজনৈতিক বিশেষজ্ঞ তারা কিন্তু মনে করছেন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ দেবব্রতদা। অর্থাৎ বিহারের মুখ্যমন্ত্রী তিনি পোশাক নিয়ে একটি বিতর্ক করেছেন এবং তাতে কিন্তু এক হাত নিতে দেখা গেছে আরজেডিকে। অর্থাৎ এতদিন যাবত যে নীতিশ কুমারকে নিয়ে ইন্ডিয়া জোটে তিনি ফিরে আসবেন এমন যে একটা আশঙ্কা তৈরি হচ্ছিল, সেই আশঙ্কায় যেন আজ তিনি জল ঢেলে এক বিতর্ক তৈরি করে দিলেন। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।